হ্যালো, কেমন আছেন আপনারা সকলে? আশা করি সকলেই খুব ভালো আছেন। তো স্মৃতির পাতা থেকে একটা দিন আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো কিছুদিন আগে আমার বাড়িতে 2 দিদা আর 2 মাসি এসেছিল ঘুরতে। তো লাকিলি সেই সময়ই আমার বাবা মার ছিল অ্যানিভার্সারি। তো আমরা ডিসাইড করেছিলাম যে সেদিনকে আমরা লোকনাথ বাবুর আশ্রম থেকে সকলে মিলে প্রসাদ পাবো। তো সবার আগে জুতো খুলে এখানে হাত ধুয়ে নিচ্ছিলাম, আর আগে থেকে আমাদের প্রসাদের কুপন কাটা ছিল, তো ওখানে একটু কথাবার্তা বলে নিচ্ছিলাম। তো সেই সব বলার পরে আমরা উপরে একটু বাবার দর্শন করতে চলে গেছিলাম। মজার ব্যাপার এই যে সেদিনকে একাদশী হওয়ায় কিন্তু বাবার কোনো অন্নভোগ হয় না, কিন্তু তবুও আমাদের আগের দিন যেহেতু কুপন কাটা হয়ে গেছিলো তার জন্য ওরা না করেনি, শুধু আমাদের 10 জনের জন্যই ওরা অ্যারেঞ্জমেন্ট করেছিল। এই তো আমরা সকলে মিলে বসে পড়লাম প্রসাদ পাওয়ার জন্য। তো প্রথমেই আমাদেরকে জল দিয়ে দিয়েছিল, লেবু আর নুন দিয়ে দিয়েছিল, তারপরে এই যে গোবিন্দভোগ চালের অন্ন দিয়ে দিল, তারপর আলু ভাজা দিয়ে দিয়েছিল, ডাল দিয়ে দিয়েছিল, ছিল হচ্ছে মোচা আর একটা ঘন্ট। আমাদের এখানে বারাসাতে যে লোকনাথ বাবার আশ্রমটা আছে, কেউ যদি এখান থেকে প্রসাদ পেতে চান তাহলে কিন্তু আগের দিন থেকে গিয়ে ওদের সাথে কন্ট্যাক্ট করে আসতে হবে। আশ্রমের প্রতিটা আইটেমই কিন্তু খুব সুন্দর ছিল। তারপর চলে এসেছিলো আমাদের একটা পনিরের সবজি, যেটার মধ্যে পনির ছিল ভরে ভরে। তারপরে এসে গেছিলো পায়েস আর হচ্ছে চাটনি। আমাদের বাড়িতে কিছু কাজ হচ্ছে, ওই জন্য বাবা আসতে পারেনি, তাই বাবার জন্য আমরা একটা পার্সেল নিয়ে নিয়েছিলাম। তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম, আর বিকালবেলায় মা বাবার জন্য একটা কেক নিতে এসেছিলাম। এখান থেকেই একটা কেক নিয়ে তারপরে বাড়ি চলে গেলাম। বাড়ি এসে দেখি সব রান্নাবান্না শুরু হয়ে গেছে, আর এখানে মা আর দিদা মিলে রান্নাবান্না করছে। আর এখানে আজকে আমাদের তৈরি হচ্ছিল হাঁসের মাংস। দেখে তো মনে হচ্ছে পোলট্রির মাংস। কি মিথ্যা কথা বলছেন নাকি দর্শকদের বোকা বানাচ্ছেন? কোনটা? হ্যাঁ, তোমরা ভালো করে চাইয়ে দেখো বন্ধুরা। দিদি ভাই হ্যাঁ, কি দিয়েছেন মাংসে? কি দিয়েছেন? প্রথমে পেঁয়াজ, আদা, রসুন আমি সব ছাড়িয়ে নিয়েছি, তারপরে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, না শিলে বেটে নিয়েছি, সরি শিল। বাটা মশলার টেস্ট আলাদা। ও, শিলটা কোথায় দিদি ভাই? শিলটা কোথায় আপনাদের? ধুয়ে রেখে দিয়েছেন নাকি? দেখতে পাচ্ছি না এখানে। করে ধুয়ে তুলে দিয়েছি, জায়গাটা তো এখানে ছোট। এই তো দিদার সাথে খুনসুটি করতে করতে এদিকে আমাদের হাঁসের মাংস অলমোস্ট হয়ে গেছে, আর আমাদেরকে কষা মাংস দিয়ে দিয়েছে খাওয়ার জন্য। আমি আর মাসি বসে পড়েছি খাওয়ার জন্য। তো এইসব করতে করতে কিন্তু 11:30 বেজে গেছিলো। আমরা বলছিলাম আর 30 মিনিট পরে কিন্তু তোমাদের অ্যানিভার্সারি শেষ, তো জলদি জলদি কেকটা কেটে নাও। বাবাকে অনেক রিকোয়েস্ট করার পরে কিন্তু কেক কাটতে রাজি হয়েছে। আমার বাবা আবার এগুলো খুব একটা পছন্দ করেন না। এই তো সব কিছু শেষ হতে হতে কিন্তু 12:30 বেজে গেছিলো। তারপরে আমরা সকলে মিলে একসাথে বসে পড়েছি খেতে। আরও একটা দিন সুন্দরভাবে কেটে গেল। তো আজকের আমার এই মিনি ব্লগটা আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না, আর ভালো লাগলে কিন্তু আমাকে একটা লাইক দিয়ে আপনাদের পাশে থাকতে হবে। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।